আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। আজকে এটা হবে আমাদের পাইথন লিস্টের উপর সেকেন্ড ভিডিও। যেহেতু এটা আমাদের লিস্ট নিয়ে সেকেন্ড ভিডিও, সো আমরা এই ভিডিওতে আসলে শিখব যে লিস্টে কিভাবে এলিমেন্টস অ্যাড করা যায় এবং রিমুভ করা যায়। বিভিন্ন ধরনের ফাংশনালিটিস আছে এবং মেথডস আছে এই সেম কাজগুলো করার জন্য। আমরা সে ব্যাপারেই জানবো। আর যারা ফার্স্ট ভিডিওটা দেখেন নাই তারা প্লিজ দেখে আসবেন। সেখানে আমরা পাইথনের লিস্টের বেসিক যে এলিমেন্টগুলো আছে এবং বেসিক যে ওয়েজগুলো আছে যেভাবে আপনারা লিস্ট নিয়ে কাজ করতে পারেন সেগুলোর ব্যাপারে আমরা আলোচনা করছি। এই ভিডিওতে আমরা শিখব লিস্টের ভিতরে কিভাবে এলিমেন্ট অ্যাড করতে হয় এবং এলিমেন্ট রিমুভ করতে হয়। সো সবার প্রথমে আমরা একটা লিস্ট তৈরি করে নিতে পারি মোটরসাইকেলস নামে। আমি এখানে মোটরসাইকেলস নিতেছি। সো মোটরসাইকেলসের ভিতরে আমরা বিভিন্ন ধরনের মোটরসাইকেলসের নামগুলোকে সেভ করে রাখবো। সবার প্রথমে আমরা একটা মোটরসাইকেল হইতে পারে, সেটা হচ্ছে সুজুকি। আমার ফেভারিট মোটরসাইকেলগুলোর মধ্যে একটা হচ্ছে হাঙ্ক, এবং আরেকটা যদি দেই তাহলে আমি দিয়ে দিতে পারি কাওয়াসাকি। বানান জানি না, সো ভুল হলে আমার কিছু করার নেই। সো আমরা প্রিন্ট করে দেখতে পারি যে আমাদের লিস্টটা ঠিক আছে কিনা। প্রিন্ট করব আমাদের মোটরসাইকেল যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে, অ্যান্ড রান করার পর দেখতে পারতেছি হ্যাঁ আমাদের এলিমেন্টগুলো ঠিকঠাক মতো রান হয়েছে। সো আমরা চাইলে যে কোনো এলিমেন্টকে আমরা চেঞ্জ করে নিতে পারি। যেমন এখানে আমি মোটরসাইকেলসের হাঙ্ক এলিমেন্টটাকে চেঞ্জ করে হার্লি ডেভিডসনও করে দিতে পারি। তার জন্য আমরা করব মোটরসাইকেলসের যে এলিমেন্টে যে ইন্ডেক্সে হাঙ্ক আছে, আমি দেখতেছি যে 1 নম্বর ইন্ডেক্সে হাঙ্ক আছে। সো মোটরসাইকেলসে 1-এর ভেতরে আমি সেভ করে দিতে পারি হার্লি। সো হার্লি ডেভিডসন, জানি না বানান ঠিক হয়েছে কিনা। এগেন আমি বানানে খুব কাঁচা, অ্যান্ড আমি এখানে বানানে ভুল করছি, মোটরসাইকেলস লিখছি, মোটরসাইকেল হবে। এখন যদি আমি রান করি তাহলে দেখবো যে আমাদের হাংটা পরিবর্তিত হয়ে হার্লি হয়ে গেছে। এখন যেহেতু আমরা এই লিস্টের সাইজটাকে বাড়াইতে পারতেছি না, লিস্টের সাইজ হচ্ছে মাত্র 2 ইন্ডেক্স পর্যন্ত এবং 3টা এলিমেন্ট স্টোর করা আছে। এর থেকে বেশি আমরা স্টোর করতে পারতেছি না। এর মধ্যে আমরা আরও বেশি এলিমেন্ট স্টোর করতে চাই এবং সেটা কিভাবে করা যায় সেটাই আমরা এখন শিখব। সো আমরা একটা ফাংশন ইউজ করতে পারি, সেটার নাম হচ্ছে অ্যাপেন্ড, APPEND, অ্যান্ড দেন মোটরসাইকেলের পর একটা ডট দিতে হবে। এটাকে বলা হয় একটা মেথড, অ্যান্ড অ্যাপেন্ডের ভেতরে আমি দিয়ে দিতে পারি হার্লি। অ্যান্ড দিয়ে দেওয়ার পর যদি আমি রান করি তাহলে দেখতে পারবো যে আমাদের লাস্ট এলিমেন্টটা হার্লি ডেভিডসনের নামে হয়ে গেছে এবং এলিমেন্ট একটা আপনা আপনি অ্যাড হয়ে গেছে এবং সাইজটাও বড় হয়ে গেছে। এর মাধ্যমে আমরা চাইলে ইনফিনিট পরিমাণে আসলে এলিমেন্ট আমরা অ্যাড করতে পারি, আমাদের যতগুলা মন চায় এবং যতগুলো আমাদের ভাল লাগে সবগুলো এলিমেন্টে আমরা অ্যাপেন্ডের মাধ্যমে অ্যাড করতে পারি এবং এলিমেন্টটা সবসময় শেষেই ইনসার্ট হয়ে যাবে। শেষ এলিমেন্টটাই হবে নিউ এলিমেন্ট। তো আমরা চাইলে আরেকটা ইনসার্ট করতে পারি, মোটরসাইকেল ডট অ্যাপেন্ড, অ্যান্ড অ্যাপেন্ডের ভেতরে আমি দিয়ে দিতে পারি আইটি ভায়া। যদি কখন আমি মোটরসাইকেল কোম্পানি খুলি তাহলে রান করার পর দেখব যে আমাদের এখানে সুজুকি, হাং, কাওয়াসাকি, হার্লি এবং শেষে আইটি ভায়াটা বাইট হয়ে গেছে। সো যেহেতু পাইথন লাইন টু লাইন কাজ করে সেহেতু সে সবার প্রথমে হার্লিকে লাস্টের এলিমেন্টে অ্যাড করছে, অ্যান্ড দেন আইটি ভায়াকে হার্লির পরের এলিমেন্ট হিসাবে অ্যাড করে নিছে। এখন অ্যাপেন্ডের ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে যে অ্যাপেন্ড সবসময় লাস্টের এলিমেন্টেই আসলে আপনার একটা এলিমেন্টকে ইনসার্ট করতে পারে, মানে লাস্টের ইন্ডেক্সে একটা নিউ একটা ইন্ডেক্স তৈরি করে নেয়, সেখানে আপনার এলিমেন্টটাকে অ্যাড করে নেয়। কিন্তু আমরা চাইলে কোনো একটা স্পেসিফিক পজিশনেও আমরা একটা এলিমেন্টকে অ্যাড করে দিতে পারি। এর জন্য আমরা সচরাচর একটা মেথড ইউজ করি যেটার নাম হচ্ছে ইনসার্ট অ্যাপেন্ডের বদলে। সো আমরা এই সব কিছুকে রেখে দিব। আমি এখানে লিখে দিচ্ছি মোটরসাইকেলস ডট অ্যাপেন্ডের বদলে এখানে আমি দিব ইনসার্ট, তারপর একটা ব্রেকেট দিব। ইনসার্টের ভেতরে আমি দিয়ে দিতে পারি যে কোনো একটা ইন্ডেক্স নাম্বার। আমার ইন্ডেক্স নাম্বারটা আমি 0 অথবা আমি এখানে 2 দিয়ে দিলাম। 2 নাম্বার ইন্ডেক্সটা হবে এখানে কাওয়াসাকি। সো 2 এর পর আমরা কমা দিয়ে আমাদের এলিমেন্টটাকে দিয়ে দিব। এখানে আমরা দিয়ে দিতে পারি ডুকাটি। সো ডুকাটি, সুকাটি লিখছি, সেই ডুকাটি। অ্যান্ড এখন যদি আমি রান করি দেখি কি হয়। সো হ্যাঁ, রান করার পর দেখতে পারতেছি যে আমাদের এলিমেন্টগুলো এক
ইয়া করে চলে গেছে। আমি একটু যদি এটাকে ক্লিয়ার করে দিই, আরেকবার রান করি, সরি অ্যাবাউট দ্যাট। রান করি, এখন যদি আরেকবার রান করি তাহলে আমরা ক্লিয়ারলি দেখতে পারবো সুজুকি, হাঙ্ক, ডুকাটি, কাওয়াসাকি, হার্লি এবং আইটি ভায়া। ইয়েস। সো সবার প্রথমে পাইথন ইনসার্ট ফাংশনটা সবচেয়ে যে এলিমেন্টটা, যে ইন্ডেক্সের কথাটা বলা হয়েছে সেই ইন্ডেক্সটাকে খুঁজে বের করবে। ইন্ডেক্সটা হচ্ছে কাওয়াসাকির জায়গাটা, কাওয়াসাকির জায়গায় ডুকাটিকে অ্যাড করবে এবং কাওয়াসাকি এক ঘর এক ইন্ডেক্স বাড়ায় দিবে এর ইন্ডেক্সটা। সো কাওয়াসাকির ইন্ডেক্স আগে ছিল 2, এখন হয়ে গেছে 3। দেন আমরা আরেকটা এলিমেন্ট যদি অ্যাড করতে চাই তাহলে অ্যাড করে নিতে পারি, কিন্তু আমার অ্যাড করতে ইচ্ছা করতেছে না, আরেকটা এলিমেন্ট অ্যাড করে নিই। আমি আরেকটা এলিমেন্ট অ্যাড করব, মোটরসাইকেল ডট ইনসার্ট, এবং এর ভেতরে আমি দিয়ে দিতে পারি 4 নাম্বার ইন্ডেক্সে ইনসার্ট করতে চাইতেছি এবং এখানে আমরা হন্ডাকে দিয়ে দিতে পারি। সো হন্ডা, অ্যান্ড রান করার পর আমাদের 4 নাম্বার এলিমেন্ট, এই যে লিস্টটা আমরা পাইছি এই লিস্টের 4 নাম্বার এলিমেন্ট যেটা হবে সেখানে সে রিপ্লেস করবে না, মানে সেখানে অ্যাড করে ইনসার্ট করে দিব এবং যে এলিমেন্টটা সেখানে ছিল সেটা এক ঘর আগায় যাবে, মানে হচ্ছে ইন্ডেক্সটা 1 বেড়ে যাবে। সো রান করার পর দেখতে পাবো যে আমাদের এখানে সুজুকি, হাং, ডুকাটি, কাওয়াসাকি অ্যান্ড হার্লি ছিল হচ্ছে এখানে 4 নাম্বার এলিমেন্ট, এই জায়গায় হন্ডা চলে আসছে। ডিলিট করার জন্য আমরা অনেক ধরনের, যেমন ইনসার্টের জন্য বিভিন্ন ধরনের মেথড আছে, ডিলিটের জন্য বিভিন্ন ধরনের মেথড আছে। তো তার মধ্যে একটা মেথড হচ্ছে ডেল কিওয়ার্ড ইউজ করা। ডেল কিওয়ার্ডটা হচ্ছে এরকম, জাস্ট আপনারা লিখবেন DEL অ্যান্ড দেন আপনারা যে এলিমেন্টটা যেই লিস্টটা থেকে রিমুভ করতে চান, ডিলিট করতে চান সেটা দিয়ে দিবেন। সো আমি এখানে মোটরসাইকেল থেকে রিমুভ করতে চাই এবং কত নাম্বার এলিমেন্টটাকে, ইন্ডেক্সটাকে রিমুভ করতে চাইতেছি সেটাকে অ্যাড করে দিতে হবে। সো আমি মোটরসাইকেলসে ধরে নিলাম আমি হন্ডাকে রিমুভ করতে চাইতেছি, তো হন্ডার ইন্ডেক্সটা হবে 1 2 3 4 5 অ্যান্ড আমি এখানে 5 যদি দিয়ে দিই তারপর রান করি তাহলে দেখব আমাদের হন্ডা রিমুভ হয়নি, আমাদের রিমুভ হয়ে গেছে হার্লি, সরি এক ঘর আগে দিয়ে ফেলছি। ইন্ডেক্সিংটা যেহেতু -1 হয়, আমি চাইলে আরেকবার এখানে একটু ঠিক করে দিতে পারি, 5-এর বদলে এখানে 4 দিয়ে দিলাম। এখন যদি আমি রান করি তাহলে দেখতে পারবো আমাদের এখান থেকে হন্ডা রিমুভ হয়ে গেছে। এখন হন্ডা রিমুভ হয়ে যাওয়ার পর আর একটু ক্লিয়ারলির জন্য আমি আরেকবার রান করব যেন আপনারা ভালো মতো বুঝতে পারেন। হ্যাঁ, তো হন্ডা রিমুভ হয়ে গেছে। এখন এছাড়াও আরও একটা ওয়ে আছে যার মাধ্যমে আপনারা ইজিলি সেম উপায়ে এই ডিলিশন প্রসেসটা চালায় যেতে পারেন। ডিলিশন প্রসেসটা চালানোর জন্য খুবই ভালো একটা প্রসেস হচ্ছে পপ মেথডকে ইউজ করা। পপ মেথডটা হচ্ছে এরকম যে মোটরসাইকেল ডট পপ অ্যান্ড দেন এখানে আপনারা আপনাদের এলিমেন্ট এড করতে পারেন। আর যদি এলিমেন্ট যদি কোনো কিছু না দেন তাহলে সে বাই ডিফল্ট আপনাদের লাস্টের ভ্যালুটাকে স্টোর করে নেবে, লাস্টের ভ্যালুটাকে পপ করে দেবে, মানে হচ্ছে আইডি ভায়া। সো এখানে যদি আমি এখন রান করি তাহলে দেখতে পারবো যে আমাদের আইডি ভায়াটা রিমুভ হয়ে গেছে। সাথে এর আগের লাইনে আমরা ডেল মোটরসাইকেল 4 করছিলাম, সেটা হবে আমাদের হন্ডাটা, সেটাও রিমুভ হয়ে গেছে। অ্যান্ড আমি আরেকবার রান করব, সেম প্রসেসটাই হয়েছে যে এখানে আমাদের আইটি ভাইটা রিমুভ হয়ে গেছে। আমরা চাইলে আরও একটা কাজ করতে পারি পপ মেথডের মাধ্যমে, এখানে আমরা যে কোনো একটা ইন্ডেক্স নাম্বার দিয়ে দিতে পারি। এখানে আমি 3 দিয়ে দিলাম, এখন দেখি যে আসলে কোনটা রিমুভ হয়। রান করার পর দেখব যে আমাদের এখানে খুব সম্ভবত কোনটা রিমুভ হয়েছে আমি নিজেও জানি না। নাইস, সরি অ্যাবাউট দ্যাট। আগের বার আমাদের হার্লি রিমুভ হয়েছিল, আইটি ভাই রিমুভ হয়েছিল আর হন্ডা রিমুভ হয়েছিল। এখন হবে যদি আমি 3 দিয়ে দিই, 3 নাম্বার ইন্ডেক্স হচ্ছে কাওয়াসাকি। রান করার পর দেখবো যে এটা আসলে কাওয়াসাকিটা রিমুভ হয় কিনা। হ্যাঁ, কাওয়াসাকিটা রিমুভ হয়ে গেছে। পপ ফাংশনের আরেকটা এক্সট্রা একটা ফাংশনালিটি আছে, সেটা হচ্ছে যে এটা আসলে যে ইন্ডেক্সটার কথা বলা হইতেছে, পপ করতে বলা হইতেছে, সেই ইন্ডেক্সটাকেই রিটার্ন করতে পারে। এর মানে হচ্ছে এই যে আপনি যে এলিমেন্টটাকে রিটার্ন করতেছেন, মানে ডিলিট করতেছেন, সেই এলিমেন্টটাকে আপনারা একটা ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করে রাখতে পারেন। যদি আমরা সেম কাজটা করি, আমি এখানে একটা পপড একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম যেখানে স্টোর হয়ে থাকবে যে কোন এলিমেন্টটাকে পপ করা হয়েছে। লিস্টটা সবার প্রথমে প্রিন্ট হবে, দেন আমি প্রিন্ট করে নিতে পারি আমাদের পপড এলিমেন্টটাকে। এখন যদি আমি রান করি তাহলে দেখব যে আসলে আমাদের কোনটা পপ হয়ে গেছে। এখানে
শো করতেছে কাওয়াসাকি পপ হয়ে গেছে। সো এর মাধ্যমেই আসলে আপনারা আপনাদের যে ইনসার্টিং এবং ডিলিশন প্রসেসটা আছে ওটাকে ইউজ করতে পারেন। লাস্টলি লিস্টের থেকে রিমুভ করার জন্য আরেকটা ফাংশন ইউজ করা যায়, সেটার নাম হচ্ছে রিমুভ মেথড। রিমুভ মেথডটার মাধ্যমে আমরা চাইলে কোনো একটা এলিমেন্টের সরাসরি নাম ধরে সেটাকে রিমুভ করে ফেলতে পারি। যেমন এখানে আমরা ইন্ডেক্স ধরে যতগুলা ডিলিশন শিখছি সে ততগুলাই হচ্ছে আসলে ইন্ডেক্স হিসাবে। আমরা চাইলে কোনো একটা এলিমেন্টকে তার নাম ধরেও রিমুভ করতে পারি। যেমন যদি আমি এখানে লিখে দেই মোটরসাইকেল ডট রিমুভ অ্যান্ড এরপর আমি এখানে দিয়ে দিতে পারি হাঙ্ক। আমি হাঙ্ককে রিমুভ করতে চাইতেছি। এখন রান করার পর দেখবো যে আমাদের হাঙ্কটা আসলে রিমুভ হয়েছে কিনা। রান করলাম অ্যান্ড দেখবো যে হ্যাঁ, হাঙ্কটা আমাদের রিমুভ হয়ে গেছে এবং পপড আইটেমটাকে আমরা প্রিন্ট করে যেহেতু এখানে দেখাইছি, সো কাওয়াসাকিটা পপ হয়েছে সেটাও এখানে দেখাইতেছে। সো এভাবে আমরা বুঝতে পারতেছি যে আসলে আমাদের রিমুভ ফাংশনের মাধ্যমে আমরা হাঙ্ককে রিমুভ করার মাধ্যমে কোনো ইন্ডেক্স ছাড়াই আমরা আসলে নাম ধরে কল করে রিমুভ করে ফেলতে পারি। সো এগুলাই ছিল পাইথনে ইনসারশন এবং ডিলিশনের মেথড। এছাড়াও আরও অনেকগুলো আছে, নিজেরাই আপনারা এক্সপ্লোর করতে পারেন। এই ছিল লিস্টের ইনসারশন এবং ডিলিশনের বিভিন্ন ধরনের প্রসেস এবং মেথডস, যার মাধ্যমে আপনারা একটা লিস্ট নিয়ে কাজ করতে পারেন খুব ইজিলি। এবং আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং একটা সাবস্ক্রিপশন দিয়ে যাবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভাল লাগে, আমার মনে শান্তি লাগে, আমার মন খুশি হয়ে যায়, কারণ আমি প্রচণ্ড পরিমাণে স্যাড এবং আমি আবারও বেশি কথা কইতেছি। সি ইউ লেটার।